بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة وعليكم الله. السلام ورحمة الله. الحمد لله ثم الحمد لله سورة كهف ধারাবাহিক তাহকিম ও তারকিবের আজকে পঞ্চম ক্লাস। গত ক্লাসে আমরা 15 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে আমরা 16 নম্বর আয়াত থেকে শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال هم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المقتدر ومن يضلل فلن تجد له وليا مرشدا। 16 এবং 17 নম্বর দুটো আয়াত তেলাওয়াত করেছি। আমরা আসহাবে কাহাফের ঘটনা আমরা কন্টিনিউ করছি। 9 নম্বর আয়াত থেকে বলেছিলাম 31 নম্বর আয়াত পর্যন্ত সূরা কাহাফের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। আজকে তার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও এটা কি হবে? এবং عط- عطفين যে عطفين بس هيك. না, এটা ইস্তেনাফি, নতুন করে শুরু হয়েছে। استنى فين وتنقل হ্যাঁ, ইজ এটা জারফু জামান। زمان. এ তাদাল তুমু ইদগাম করে পড়ার জন্য ইজে তাদাল তুমু, তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছো। ওমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে তাদের থেকে তোমরা আলাদা হয়ে গেছো। মানে ওই আসহাবে কাহফ যারা ছিলেন তারা নিজেরা আলাপ করছেন, নিজেরা ডিসকাস করছেন। যেহেতু তোমরা তাদের থেকে কওম থেকে আলাদা হয়ে গিয়েছো, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ইবাদত করে না, এখন তো আর এই সমাজে থাকা যাবে না। তারা নির্যাতন অত্যাচার চালাবে বা অতবার আশ্রয় না ইলাল কাহফি, গুহার ভিতর। ইয়ানশুর লাকুম, তোমাদের জন্য রব্বুকুম, তোমাদের রব প্রশস্ত করে দেবে, মির রাহমাতিহি, তার রহমতের দ্বারা। ওয়ায়ুহাইয়্যি, এবং ব্যবস্থা করে দিবেন, লাকুম তোমাদের জন্য, মিন আমরিকুম তোমাদের কাজগুলো, মিরফাকা, মিরফাকা সহজ করে দেবে। আমরা এখানে নতুন একটা শব্দ পেলাম, এ তাযালতুমুহুম। ইয়াবুদুন আমরা জানি, আরেকটা ফাউ, আ আউ, এই আরেকটা নতুন শব্দ পেলাম, আমরের একটা সিগা। আমরা এই শব্দগুলো একটু আগে দেখি। এ তাজালা, মিরে গেল।
ইতাজালা কয় নাম্বার ফর্ম? 8 নম্বর, 8। ইফতালা, দেখুন ফর্ম 8 নম্বর 8, ফর্ম 8। ইফতালা, ইতাজালা, ইয়াতাজিলু, মাদ্দার হবে ইতিজালু। ইতিজালুন। ইতিজালুন অর্থ বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া, একা, একাকী হওয়া। Right? তাহলে এ তাজালা, এখান থেকে এ তাজাল তুম, এ তাজাল তুম অর্থ কি? তোমরা বিচ্ছিন্ন হয়েছো। জাহাবতুম, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, এরকম। এ তাজাল তুম, তোমরা বিচ্ছিন্ন হয়েছো, প্লাস হুম, তাদের থেকে। এই দুটো যেমন এভাবে তার নিয়ম অনুযায়ী হয়ে যাবে, এ তাজাল তুমু, এইভাবে। এ এ তাজাল তুমু, এই এই জিনিসটা হচ্ছে। মানে তোমরা বিচ্ছিন্ন হয়েছো তাদের থেকে। তাহলে এ এ তাজাল তুমু, এটা হচ্ছে ফেল মাদি, ফাইল এখানে আনতু, আনতু মানে ওই যুবকরা, হুম মাফুলুন বিহি। ক্লিয়ার? ইয়াবুদুনা তো আমরা পেয়েছি, আর একটা হচ্ছে ফা উ, ফা উ, ফা উ, এর একটা হলো আশ্রয় নেওয়া। আর একটা শব্দ আছে এখানে আওয়া, আওয়া, ইয়া, ইয়া ই, ইয়াদরিবু, ইয়া ই, আওয়া, ঠিক আছে? আওয়া। তাহলে ইয়া উনা, এটা বহু বচন হবে, আশ্রয় গ্রহণ করা। এটা হবে ইয়া, ইয়া উনা, তোমরা আশ্রয় গ্রহণ করো। তোরা, ইয়া উনা, তা উনা, রাইট। এখন যদি ফেলো আমরিন করতে যাই আমরা, তাহলে কি হবে? তা গেল, নুন গেল। এখন কি হলো তাহলে? বা আম- এই তা উনা, তাহলে এখান থেকে আসতেছে আপনার এই, তাই না? এখন আপনি হামজাতুল অসলি আনতে হবে, তাই না? হামজাতুল অসলি হয়ে কি হবে এখন? জের জবর পেশ কি হবে বলেন? দের হবে, তাই না? হম। আর যোগ হচ্ছে ফা, এই ফা। তাহলে এই ফা, ফা এসে এই হামজাকে ধরতে, হামজাতুল অসলি যেহেতু প্রোনাউন্স হবে না, তাহলে এটা হয়ে যাচ্ছে ফাউ। ইয়েস, ফাউ। এইটাই কোরআনে আমাদের এভাবে। তাহলে জিনিসটা বুঝতে পারলেন কিভাবে হলো? আওয়া ইয়াবি, এর অর্থ হচ্ছে আশ্রয় নেওয়া, আশ্রয় লওয়া। আর এ তাদাল অর্থ হলো বিচ্ছিন্ন হওয়া। মিউট করে নেন আপনারা কাইন্ডলি। তাহলে যখন তোমরা তাদের হতে বিচ্ছিন্ন হয়েছ, এবং মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এবং তারা কারা? যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করছে। তাহলে মা হচ্ছে এখানে ইসমু মৌসুল, যেটা অর্থ দিচ্ছে আল্লাযী বা আল্লাযীনের অর্থ দিচ্ছে এখানে। ইয়াবুদুনা, আবাদা ইয়াবুদু, ইয়াবুদুনা তারা ইবাদত করে, তারা দাসত্ব করে, তারা বন্দেগী করে, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তাহলে এখানে কি হলো এটা তাহলে? এর আগে একটা ইজ যখন থাকে, তার একটা ফেল মাহজুফ থাকে আমরা জানি। উজকুর, এরকম একটা ফেল স্মরণ করো, যখন তারা তাদেরকে বলেছিল যে তোমরা তাদের থেকে যেহেতু বিচ্ছিন্ন হয়েছে যখন, এবং তারা কারা? যারা আল্লাহ ছাড়া অন্য করে ইবাদত করে।
ইবাদত করে। এখন তাহলে কি করবে তোমরা? আশ্রয় নাও ইলাল কাহাফি, গুহায় আশ্রয় নাও। ইংলিশটা ফালাই দিবে। জি। তাহলে এই জুমলাতুল ফেলিয়া হলো এটা। এখন ফা উ ইলাল কাহফে, তাহলে এই ফাটা কি এখানে? استنافية. এই ফাটাকে বলা হচ্ছে আল ফা ওয়াকিয়া তুফি জবাব শর্ত। শর্ত, শর্তটা এখানে মাহজুব আছে, শর্তটা উজ্জ আছে, যে তোমরা এই অবস্থায়, এখন তোমরা আশ্রয় গ্রহণ করে, এটা কোন অবস্থায়, কোন অবস্থায় সেটা, সেই জিনিসটা, সেই শর্তটা এখানে উজ্জ আছে। তাহলে আ উ আমরা যেটা পেলাম, এটা হচ্ছে ফেলু আমরিন, তাই না? ফেলু আমরিন, ফেলু আমরিন ফাইলকে আন্তুম। আন, তোমরা, তোমরা কারা? তারা নিজেদেরকে নিজেরা বলা বলি করছে। যার কাফির মাজরুর হয়ে মুতাল, তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, এখন এই আশ্রয় গ্রহণ করলে তোমাদের জন্য তোমাদের রব প্রশস্ত করে দেবেন, বাড়িয়ে দেবেন তোমাদেরকে, রহমাতের, মির রহমাতিহি, তার রহমতের ছায়ায় ঢেকে রাখবে। এখন নাসারা ইয়ানসুর, প্রশস্ত করা, প্রকাশ করা ইত্যাদি। তাহলে ইয়ান শুরু ছিল, ইয়ান সুর কেন হলো? এ আলফা ওয়াকিদুল জবাবের শর্তের কারণে। এটা কেন হলো? ইয়ান সুর কেন হলো বলেন? এখানে একটা ব্যাখ্যা আছে, ইয়ান সুরটা মাজ্জুম হয়েছে জবাবুত তালব, তোমরা আশ্রয় গ্রহণ করো, সেটা মাহজুব আছে, এখানে তালবটাও মাহজুব আছে। ইয়ান সুর ফেল মুদায়রুন মাজ্জুম, ফেল মুদায়রুন মাজ্জুম বিস সুকুন। কেন? লিআন্নাহু জবাবুত তলব, জবাবুত তলব, আর তলবটা কোথায়? মাহজুফ। তাহলে ইয়ানসুর ফেল মুদারিউন মাজজুম, ফাইলকে, ফাইল কোথায়? রাব্বু রাব্বু। রব্বু, এই যে রব্বু, তোম রব্বু ওয়াহুয়া মুদাফ কুম মুদাফ ইলাইহি, তোমাদের রব, লাকুম যার মাজরুর হয় মুতাআল্লিক, তোমাদের রব তোমাদের জন্য কি করবে? রহমতের ছায়া প্রশস্ত করে দেবেন। ছড়িয়ে দিবেন বা প্রকাশ করে দেবেন, প্রশস্ত করে দিবেন। মির রহমাতিহি, মিন যার, রহমাতি মাজরুর, ওয়াহুয়া মুদাফ, হি মুদাফুন ইলাইহি, তার রহমত হতে তোমাদেরকে, তোমাদের উপর কি ছড়িয়ে। রহমত প্রশস্ত, মানে তার রহমতের একটা অংশ দিয়ে তোমাদেরকে কি ঢেকে রাখবে, তোমাদেরকে প্রশস্ত করে দিবে, তোমাদেরকে কে ঢেকে রাখবে। মির রহমাতিহি, মানে তার তো রহমত অনেক রহমত, তার একটা অংশ দিয়ে তোমাদেরকে এই কাজটা করবে। সব রহমত কি এখানে দিয়ে দিচ্ছে আল্লাহ? আল্লাহ তো অনেক রহমত, একটা পোর্শন। তাহলে ইয়ানসুর লাকুম রব্বুকুম মির রহমাতিহি, এটা কি হলো? একটা ফেলিয়া। জুমলাতুল ফেলিয়ের জবাব তলব, যেহেতু মাজজুম হয়েছে, তলবটা এখানে মাহজুব আছে। অয়ু হাইনি, এটা ছিল হাই, ইউহাই, ইউ, এটা আমরা আগে পড়েছিলাম। এটার মাউতুফ। অর্থ হলো ব্যবস্থা করা। তাহলে ইউ হাই, ইউ ছিল, এই হামজার উপর পেশ ছিল, এখানেও মাজজুম হয়েছে, এইটার উপর ইয়ানসুর উপর মাতুফ হয়েছে। মাউতুফ। তাহলে ফেল মুদারিন মাজজুম বিসুকুন, ফাইলকে মুস্তাতির না, হুয়া মানে রব্বু, রব্বু। লাকুম জার মাজরুর, মিন যার, আমরি মাজরুর, অহুয়া মুদাফ কুম মুদাফ ইলাইহি, তোমাদের কাজকে, তোমাদের জন্য, তোমাদের কাজগুলো তোমাদের জন্য এমন ব্যবস্থা করবেন, মিরফাকা মানে কি সেটা? সহজ। তাহলে মিরফাকাটা কি এখানে? এটা কি স্যার তামিজ? ইউহাইয়ের মাফুল, মাফুল।
কি কেমন ব্যবস্থা করবেন, সহজ করে দেবেন তোমাদের ব্যবস্থাটা। তাহলে এটাও একটা জুমলাতুল ফি'লি হয়ে ইয়ানসুর উপর মাতুফ হয়েছে। একটু এখানে একটু গ্রামারটা একটু কমপ্লিকেটেড গ্রামার। জি। তাহলে আমরা দেখেন আবার একটু রিপিট করি এখানে। এটা আসলে ছিল তাজাল তুম, জাহাব তুম। কিন্তু এই টাইপের ক্রিয়াগুলো যখন হুম যোগ হয় তখন এইরকম হয়ে যায়, এ তাজাল তুমু হুম। এদকাম করার সুবিধা, এদগাম রাইট। করার। না কি করতে হইতো, এ তাজাল তুম হুম, কেমন একটা ধাক্কা লাগতো, পড়াটা স্মুথ সুদিং হতো না, রিদম হতো না, সেই জন্য এ তাজাল তুমু হুম, এই অটা কিন্তু এক্সট্রা, মিমের উপরে জাম্মাটাও এক্সট্রা, এটা ছিল না অরিজিনাল। তাহলে এ তাজালা হচ্ছে বিচ্ছিন্ন হওয়া। কারা বিচ্ছিন্ন হয়েছে? সেই যুবকরা নিজেরা বলা বলি করছে তোমরা বিচ্ছিন্ন হয়েছে হুম তাদের থেকে, মানে কম থেকে, যে কম শিরকের মধ্যে নিমজ্জিত, যে কম আল্লাহ বিরোধী কাজকর্মে লিপ্ত, তাদের থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েছে, নিজেরা বলা বলি করছে। এবং তারা কারাই হুম, কারা মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এরা কি করে? আল্লাহ ছাড়া ইবাদত করছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলা মেনে তার দাসত্ব করছে। অর্থাৎ এই অবস্থায় বেঁচে থাকতে হলে, এই অবস্থায় আল্লাহর দিন অনুযায়ী চলতে হলে আশ্রয় নিতে হবে। ফাউ, অথবা তোমরা আশ্রয় নাও ইলাল কাহফি, গুহার মধ্যে, মানে নিজেদেরকে বলছে যে, ও তোমরা তাহলে আশ্রয় নিয়ে যাই আমরা গুহার মধ্যে। তাহলে কি হবে? ইয়ানসুর লাকুম, আল্লাহ যেহেতু আমরা আল্লাহর উপর আছি, আল্লাহর দিনের উপর রয়েছি, অর্থাৎ ইয়ানসুর লাকুম রব্বুকুম, তোমাদের রব তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন মির রহমাতিহি, তার রহমত, অয়ুহাই, এবং ব্যবস্থা করে দেবে তোমাদের জন্য মিন আমরিকুম মিরফাকা, তোমাদের কাজগুলোকে সহজ করে দেবে। এর পরবর্তী যে ঘটনাগুলো আসবে এগুলো আল্লাহ ইজি করে দেবে। তাহলে এখানে জবাবুত তলব পেয়েছি, জবাবুত শর্ত পেয়েছি, কিন্তু শর্ত নাই। জবাবুত তলব পেয়েছি, তলবটা এখানে উজ্জ আছে। আবার বলেন জবাবুত শর্ত পেয়েছি কিন্তু শর্ত উজ্জ আছে। বুঝতে পারছেন কিনা? এরপর আল্লাহ বলছেন গুহায় চলে গেলেন না তারা, গুহার আগের ঘটনা এটা, গুহায় ঢোকার আগের ঘটনাটা তারা এই এই আলাপ আলোচনা করে তারা গুহায় পেলেন, একটা গুহায় তারা ঢুকে গেলেন। এখন আল্লাহ বলছেন ওয়াতারা শামসা ইদা তলাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। চমৎকার। অওটা কি এখানে আবার অবস্থায় দেখেন, এইটা এই আয়াতের সাথে এটা আবার কি ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া, রাইট। যেখানে সূর্যের কথা চলে আসছে, এখন তো আর অতারা, এবং তুমি দেখো সূর্য, কাকে বলছে আল্লাহ? তারা, রা ইয়ারা, রাআইতা, আর রাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, পড়েছে রা মানে দেখা, ইয়ারা মুদারে, তারা মানে তুমি দেখো। তাহলে তুমি কে এখানে? এটা দেখা মানে চিন্তা করা। না, সেটা আসতে দেবা, তুমি কাকে বোঝানো হচ্ছে এখানে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মানে তুমি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে তো ঘটনা ঘটনা বর্ণনা করতেছে, রসুলকে, রসুলের নিকট আল্লাহ। তার মানে এটা থিঙ্কিং তো আপনি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে সেই সূর্যের অবস্থাটা তুমি চিন্তা করো, কিভাবে তারা সেই গুহায় ছিল। প্রেজেন্ট টেন্স নিয়ে তাকে বলা হচ্ছে তুমি চিন্তা করো, ভেবে দেখো সে সূর্যটাকে, সেই গুহার ভিতর সূর্যের, গুহার পজিশনটা কেমন ছিল, এবং আল্লাহ সূর্যটাকে কিভাবে ওখানে করেছিল তাদের বেঁচে থাকার জন্য। কত বড় আল্লাহর ক্ষমতার, আল্লাহর মুজেদার চমৎকার উদাহরণ দিচ্ছে। এখানে তো সূর্য ডুবার কথা না, সূর্যের লাইট তো, এখানে সানলাইট তো যাওয়ার কথা না। না না, সেটি তো বল কিভাবে গেছে সেটি তো আল্লাহ বলতে, সূর্য তো আছে, সূর্য তো আর চলে যায় না। এই সূর্যটার সেই প্রখার আলো থেকে কিভাবে তার দিশে রাখে সেটা আল্লাহ বলছে, দেখে সেই বর্ণনা দিচ্ছেন, বুঝলেন হারিস ভাই? জি জি।
সূর্য তো অবশ্যই আছে, সূর্য আছে না, সূর্য তো ছিল, আছে, তখনও ছিল। সেই সূর্যের পজিশনটা এবং গুহার পজিশনটা আল্লাহ এখানে ব্যাখ্যা করেছে চমৎকার ভাবে, তাদেরকে কিভাবে ওখানে কমফোর্ট রেখেছিলেন। তাহলে তারাও ফেল মুদারে, এটা কি মারফু, মারফু। মুকাদ্দারা, এস্টিমেট, ফাইল মুস্তাতির আনতা ইয়াউদু ইলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামসাটা কি এখানে মাফুল। মাফুলুন বিহি। তুমি সূর্যকে দেখো, সূর্যটাকে চিন্তা করো কি অবস্থা ছিল বললাম। মানে ঘটনাটাকে আল্লাহ রসুলের সামনে নিয়ে আসছে যে এরকম একটা ঘটনা ছিল তখন। কিভাবে ছিল? ইজা তলা তাজাওয়ারু আন কাহফি। তলা ইয়াতলু অর্থ কি? উদ্দিত হওয়া। উদিত হওয়া, প্রকাশিত হওয়া। হাত্তা মাতলাইল ফাজর, এটা পড়ছি না? তাহলে মাতলাউন অর্থ প্রকাশিত হওয়ার জায়গা, সময় ইত্যাদি বুঝাচ্ছে। তাহলে ইজাটা কি এখানে? যখন, মানে জামান অথবা জারফুজ জামান, জারফুজ জামান, ঠিক আছে। তলাআত, তলা থেকে তলাআত, মুয়ান্নাস কেন হলো শামসুন তো মুয়ান্নাস। বলেন? শামসুন তো মুয়ান্নাস স্যার। মাশাআল্লাহ, যেহেতু শামস এখানে মুয়ান্নাস, এই জন্য তলাত। তার তলাত হচ্ছে ফেল মাদিন, ফাইল মুস্তাতির, হিয়া। এই তাটা হলো তাও তানিস, মুয়ান্নাসের আলামত। শামসটাকে বোঝাচ্ছে সূর্য যখন উদিত হয়, সূর্য তো তখনও ছিল, সূর্য তখন উদিত হতো পূর্ব দিক থেকে। তাজাওয়ার, তাজাওয়ারু, তাজাওয়ারা, ইয়াতাজাওয়ার, নতুন একটা ভাগ পেলাম। তাজাওয়ারা ইয়াতাজাওয়ার, ফর্ম 6 নাকি? ফর্ম 6। কলা, কলা, ইয়াতলু, আপনার তুলুন, তুলুন অথবা মাতলাউন। হ্যাঁ, উদিত হওয়া, এটা গেল। একটা তাজাওয়ারা, তাজা ওয়ারা, তাজাওয়ারা, তাফাআলা, তাফাওয়ালা। তাহলে কয় নম্বর ফর্ম? ফর্ম 6। ইয়াতাজাওয়ার। ইয়াতাজাওয়ারু, ইয়াতাজাওয়ারু, এড়িয়ে যাওয়া, পাশ কাটিয়ে যাওয়া, এর অর্থ হলো এড়িয়ে যাওয়া, সাইডে চলে যাওয়া, এড়িয়ে যাওয়া, পাশ কাটিয়ে যাওয়া। দেখেন আল্লাহ কি রহমত দিচ্ছেন। তাহলে ইয়াতাজাওয়ারু, এটা কি মুদারি না মাদি? মুদারে ইয়াতাজাওয়ার। মুদারি। তাজাওয়ার। আল্লাহ বলছেন এখানে ইদা তলা তাজাওয়ার, তা তা অরু বলেছেন, তাজা অরু বলেছেন। তাজা অরু, তাতাজাওয়ার, এটা হলো তাতাজাওয়ার, ইয়াতাজাওয়ারু, তাতাজাওয়ার। ঠিক আছে, তাতাজাওয়ার মানে কে, তুমি পাশ কাটিয়ে যাও, তাই তো? একটা তা উঠে গেছে। এইটা। এখন যদি আসে এই তাতাজার একটা তুমি, আর একটা তাতাজার হবে কি? হিয়া, হিয়ার এগেনস্ট, হুম, হিয়া, তাই না? হুম, ইহা হিয়া হবে না? জি। ইয়াজহাবু, ইয়াজহাবান, ইয়াজহাবুনা, তাজ তাজহাবু, তাজাব তাজহাবানে, ইয়াজহাবনা। এটা হচ্ছে
মুয়ান্নাস, মুয়ান্নাসের তাতা যাওয়ার মানে সে পাশ কাটিয়ে যায়, কি তাই না ব্যাপারটা? সে জি। এড়িয়ে যায়, সে মানে সে কে এখানে? সান। শামস। তাহলে তাতাজাওয়ারু এটা ছিল অরিজিনাল শব্দ, কিন্তু এখানে আছে তাজাওয়ারু, তাহলে এটা কি? এই তাজাওয়ারু? না না, এটা তাতা যাওয়ার। এই এই তাটা নাই এখানে। আসল শব্দটা ছিল তাতাজাওয়ারু, কিন্তু এই তাটা এখানে ড্রপ হয়ে গেছে, হয়ে গেল তাজাওয়ারু, মানে এই শব্দটাই তাতাজাওয়ারুটাই এখানে, কিন্তু তাটা এখানে নাই। কেন নাই? অনেক সময় থাকে না এটা। যে এটা অনেক সময় থাকে না। যেমন তাতানা জালুটা আছে, কিন্তু এরকম অনেক ক্ষেত্রে দুইটা তা থাকে না, হ্যাঁ, যেন এগুলো কেন করা হয়েছে? পড়ার সুবিধার দিছে আর কি। ইয়েস, পড়ার সুবিধা। উচ্চারণের সুবিধার জন্য। রাইট, উচ্চারণ সুবিধার্থে, শ্রুতি মধুর করার জন্য, রিদম আনার জন্য, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন দেখো তাদাওয়ারুটা বুঝলাম, এখানে ফেল মুদারিউ, ফেল মুদারিউ নট তাদাওয়ারা, ইট ইজ তাদাওয়ারু। ফর্ম 6 থেকে আছে তাদাওয়ারু। ফেল মুদারিউ মারফুন বিদ্দাম্মা, ফাইলকে এখানে মুস্তাতির, হিয়া, হিয়া মানে শামস, শামসটা কিন্তু মুয়ান্না, মানে যখন সূর্য উদিত হয় তাজাওয়ারু, সে এড়িয়ে যায় আন কাহফিহিম, তাদের গুহা থেকে, তাদের গুহা তো জাতাল ইয়ামিনে, মানে ডান দিকে। এখন গুহার পজিশন কোথায় ছিল? কেউ বলে উত্তরমুখী ছিল অথবা দক্ষিণমুখী ছিল, নট পূর্বমুখী অথবা পশ্চিমমুখী। কারণ পূর্ব দিকে যদি মুখ থাকতো গুহার, তাহলে সূর্য সকালে উঠলে কি গর্তের আলো ভিতর ঢুকতো না? ঢুকে যেত। জি। তারা থাকতে পারতো না এত 12টা পর্যন্ত, মানে মাথা ওঠা পর্যন্ত আলো তাদের ভিতর ঢুকতো। পশ্চিম দিকে যদি মুখ থাকতো, তাহলে সূর্য যখন পশ্চিম দিকে চলে যেত, তখন তাদের গুহার ভিতর সূর্য ঢুকতো, ডিসকমফোর্ট হতো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে তাদেরকে কমফোর্ট রাখার জন্য এমন একটা গুহা তাদেরকে সিলেক্ট করে দিলেন, যে গুহাটা উত্তরমুখী, অথবা ম্যাক্সিমাম বর্ণনা আছে উত্তরমুখী। যার কারণে যখন সূর্য উদিত হচ্ছে, শুধু ওই অবস্থায় না, আল্লাহ সূর্যটাকে একটু এড়াই নিয়ে যাচ্ছেন, জাস্ট উপর থেকে নিলেন না, একটু পাশ কেটে নিয়ে গেলেন। দেখছেন? কিন্তু কোন দুনিয়ার মানুষ টের পায় না যে সূর্য এরকম একটা ঘটনা ঘটাই যাচ্ছে। যে অ্যাকচুয়ালি ভাবতে পারেন যে সূর্যটাকে আল্লাহ ইনক্লাইন করে নিয়ে যাচ্ছে। ওই যে 7 জন 8 জন বা 9 জন যে মুমিন ছিলেন, তাই না, আল্লাহর খালিস বান্দা ছিল, যারা আল্লাহ তাদের উপর এত খুশি হয়েছে, আল্লাহ তাদেরকে এত পছন্দ করেছে, তাদের দাসত্ব, তাদের ইবাদত আল্লাহ এত পছন্দ করেছেন, যে তাদেরকে এভাবে রহমতের চাদরে ঢেকে দিলেন। সূর্যটাকেই সে ইনক্লাইন করে নিয়ে গেছে, কিন্তু কোন দুনিয়াবাসী টের পায় না যে সূর্য কিভাবে যাচ্ছে এখান থেকে একটু বাঁকা হয়ে। সূর্য তাদেরকে সেই সূর্যের আলো থেকে, প্রখরতা থেকে তাদেরকে বাঁচাবার জন্য সূর্যটা একটু ইনক্লাইন হয়ে চলে যাচ্ছে, এটাই বলছেন এখানে। তাহলে জাতাল ইয়ামিনে, এই জাতাটা কি এখানে? জু জাতা, ফেমিনিন। রাইট, জু হচ্ছে জুল ইয়ামিন, মানে ডানওয়ালা, মানে ডান দিক, সোজা কথা। তো জাতা বলা হচ্ছে এখানে কেন? ফেমিনিন। কেন ফেমিনিন ফেমিনিন জি। আসলে এখানে? সূর্যকে বলেছে সূর্যের কারণে, সূর্যটা, সূর্যের বলেছে। সূর্যটা। তাহলে জাতা কি মাফু মানসুব, মারফুন ও মাজরুর, জু জা জি, তাই না? আর মুয়ান্নাস হচ্ছে জাতা। জাতু, জাতা, জাতি। তাহলে মানসুব। জাতাটা কি হবে? মানসুব। মানসুন। তাহলে মানসুব হলে এটা মাফুল, কার মাফুল? তাজাওয়াল, তাজাওয়াল, ডান দিকে সে এড়িয়ে যাচ্ছে, ডান দিক থেকে সরে যাচ্ছে, এই অবস্থা যাচ্ছে। তাহলে এটা একটা জুমলাতুল ফেইলি। তাহলে দেখলেন, তাহলে সূর্য যখন উদয় উঠলো, তখন আল্লাহ কি করলেন তাদের? আবার যখন সূর্য ডুবলো, পশ্চিম দিকে যখন অস্ত যাচ্ছে, গারাবা ইয়া গরুবু,
মানে অস্ত যাওয়া, অস্তমিত হওয়া। এবং যখন গারাবাত, অস্ত গেল। গারাবাত ফেলুন মাদিন, তা তারাও তাও তানিস, ফাইল মুস্তাতির, হিয়া ইয়াউদু ইলা শামস। তাকরিদুম আগে ছিল কি তাজাওর, আর এবার হচ্ছে কি অতিক্রম করে যাচ্ছেন, ক্রস করে যাচ্ছেন। করাদা ইয়া কুরিদু, অতিক্রম করা, এখান থেকে তাকরিদু হিয়ার আগে এসছে। শামস তাদেরকে অতিক্রম করে যাচ্ছেন, গুহাবাসীদেরকে। ঠিক আছে, এখানে আর তাকরিদু কাহফিহিম আর বলে না, একবারে চলে গেছে তাকরিদু হুম, তাদেরকে অতিক্রম করে যাচ্ছে যা তার শিমাল বাম দিক থেকে। মানে বর্ণনাটা যেভাবে আসছে যে যখন পশ্চিম দিকে যাচ্ছে তখন বাম ঘেঁষে সূর্যটা চলে যাচ্ছে, যাতে তাদের উপর আবার ওই পশ্চিম দিকে যাওয়ার সময় সূর্যটা যেন ডাইরেক্টলি তাদের উপর হিট না করে, কিছুটা আলো তারা পাচ্ছে তখন। কিন্তু যখন একেবারে খাড়া দুপুর বেলার সূর্যটা তারা পায়নি, তাদেরকে আল্লাহ দেয়নি যে প্রখর রোদ সূর্য পড়বে, তারা কমফোর্ট থাকবে না, ঘুমিয়ে থাকতে পারবে না। তাহলে আল্লাহ এখানে কি একটা মিরাকেল দেখাচ্ছে দেখেন, যে পুরো সূর্যের ডাইরেকশন চেঞ্জ করে দিচ্ছেন কয়েকজন মর্দে মুমিনের জন্য, কয়েকজন আল্লাহর গোলামের জন্য। এমন গোলাম যে তাদের জন্য পৃথিবীর বাসীর সামনে সূর্যটাকে এমন ভাবে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন যে দুনিয়ার মানুষ কিন্তু বুঝতেছে না যে কি হয়ে যাচ্ছে এখানে। এখানে একে তাকরিদু ফেল মুদারিউন মারফুম বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির হিয়া ইয়াউদু ইলা শামস হুম মাফুলুন বিহি। আর রাতার সীমানটা কি হবে তাহলে? এটাও তো মানসুব, এটা কি হবে? ডাইরেকশন বুঝাচ্ছে, তাই না? ডাইরেকশন, তাহলে কি এটা? লোকেশন বুঝাচ্ছে। তাহলে এটা কি হবে তাহলে मकान, এই রাতাটা? ظرف मकान হবে স্যার। রাইট, তাহলে এটা কি হয়ে যাবে তখন? মাফুলুন ফিহি। ফিহি হবে। তাহলে এরা মানসুব, মাফুল হচ্ছে অহু মুদাফ, শিমাল মুদাফ নিলাই। এগুলো হচ্ছে আসমাউল খামসা, মনে আছে আসমাউল খামসা? ফাইভ স্পেশাল নাম, পাঁচটা কি কি বলেন তো? ফামুন, আবুন, আখুন, হুম। আবুন, আবুন, আখুন, আবুন, ফামুন, আমুন, জু, জু। পাঁচটা স্পেশাল নাম কেন বলা হয়? তারা যখন মারফু হয় তখন নর্মাল পেশ থাকে না। মানসুব যখন হয় তখন জবর অনে। থাকে না, তখন আলিফ হয়ে যায়। আর যখন মাজরুর হয় তখন জের থাকে না, তখন ইয়ে হয়ে যায়, এটা আমরা জানি। Right? এরপর আল্লাহ বলছেন এইটা, এই অবস্থা যখন হচ্ছে তখন কি তাদের পজিশন? অহম ফি ফাজওয়াতিন মিনহু, তখন তাদের অবস্থা কি ছিল? তারা কিন্তু প্রশস্ত জায়গার মধ্যেই ছিল, গুহাটা কিন্তু অত ছোট ছিল না। গায়ে সৌর যেটা ছিল, রসুল করিম সাল্লাহ সাল্লামের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে গুহায় ছিল এটা অত্যন্ত কনজাস্টেড ছিল, ছোট্ট ছিল। আর এটা এই কাহাব যেটা আছে, এই যুবকদের যে গুহাটা ছিল এটা অত্যন্ত প্রশস্ত, স্পেশাস ছিল, যে অনেকদিন তাদেরকে আল্লাহ ওখানে রেখেছে। আসসালামু আলাইকুম। যে ফালতোয়াতুন, ফালতোয়াতুন হচ্ছে প্রশস্ত জায়গা, স্পেশাস। হ্যাঁ, তাহলে বলছে যে এই অবস্থা, তাদের অবস্থায় যে অহম, তারা ছিল ফিফার দুয়াতিন মেনু, তাদের মধ্যে তারা ইহার মধ্যে তারা প্রশস্ততার মধ্যে ছিল, মানে প্রশস্ত জায়গায় থাকা অবস্থায় এই ঘটনাটা ঘটছিল। তাহলে ওটা কি হবে এখানে? আলিয়া। আলিয়া। তখন তাদের অবস্থাটা কি ছিল? হুম মুফতাদা, ফি ফাজওয়াতিন, ফি ফাজওয়াতিন কি হবে? যার মাজরুর হয়ে খবর, জি। মিনহু যার মাজরুর হয়ে মুতাল্লিকার সাথে হবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, মিনহুটাকে বলা হচ্ছে ফাজওয়াতিনের সিফাত।
এই ফাজাওয়াতিনটা কোথায়? মিনহু। মিনহুটা কাকে বুঝাচ্ছে এখানে? গুহা গুহা। গুহা। ওটা গুহা, রাইট। তাহলে হুম ফি ফাজওয়াতিন মিনহু জুমলাতুল ইসমিয়া ইসমিয়া। হয়ে হাল হয়েছে। হাল। 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 তাহলে এই অবস্থায় আল্লাহ এই গুহার মধ্যে, তারা ছিল প্রশস্ত জায়গায়, অনেক বড় একটা জায়গায় ছিল, এবং তখন তাদের উপর দিয়ে সূর্যটা এভাবেই প্রতিদিন উঠতো এবং এভাবে ডুবতো, কিন্তু তাদের উপর সূর্যের প্রখরতা ছিল না। আবার যদি সূর্যের আলো না পড়তো ড্যাম হয়ে যেত জায়গাটা, তাই না, স্যাঁতস্যাঁতে হয়ে যেত। দেখেন, তাহলে আবার তারা ওখানে থাকতে পারতো? অসুস্থ হয়ে যেত। রাইট। সেই জন্য স্যাঁতস্যাঁতে যাতে না হয়, সেই জন্য আল্লাহ আবার যতটুকু আলোর প্রয়োজন ততটুকু আলো তাদেরকে দিচ্ছে সূর্যের মাধ্যমে। আবার বেশি আলো হয়ে গেলে আবার তারা থাকতে পারতো না, অস্বস্তিকর হয়ে যেত। বুঝছেন? এয়ার কন্ডিশনের মতো একটা জায়গা তাদেরকে আল্লাহ তৈরি করে দিলেন, যাতে তারা ওখানে খুব আরামে থাকে। তাহলে আল্লাহ যদি কোনো বান্দার উপর খুশি হয়, কোনো বান্দা আল্লাহ খুশি করতে পারেন, তা আল্লাহ রহমতের চাদর কিভাবে ঢেলে দেয়, এই দেখেন তার উদাহরণ হচ্ছে আফ্রিকা। আল্লাহ যালিকা মিন আয়াতিল্লাহ। এগুলা, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা। দেখছেন, আয়াতুনের বহু বচন, আয়াতুন সায়েন্স, নিদর্শন। এটা শুধু নিদর্শন না, নিদর্শন আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে হতে একটা। দেখছেন কিভাবে আল্লাহ বলছেন জালিকা, জালিকা আয়াতুল্লাহ, বলতে পারতেন না আল্লাহ? এটা আল্লাহর নিদর্শন, তা বলেনি। জালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহর অনেক নিদর্শন। আল্লাহ অনেক কিছু ঘটাচ্ছেন, তার মধ্যে এটা একটা। এই জন্য বলছেন জালিকা, তাহলে কি? মুবতাদা। মিন যার, আয়াতিন মজরুর, অহুয়া মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। আয়াতুনের বহু বচন আয়াত। আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে এটা একটা। এই যে আল্লাহ, এই যে একটা নিদর্শন দেখালেন। তার এটা তিলকা হওয়ার কথা না? তিলকা মিন আয়াতিল্লাহ। হুম। এটা জালিকা না তিলকা হওয়ার বিষয় না নাকি? কেন? এই যে আয়াতুল্লাহ, আয়াতু যেহেতু বলেন জালিকা কি, জালিকা দিয়ে কি বোঝাচ্ছে? এই ঘটনাটা বুঝাইতেছে আর কি। জালিকা, জালিকুমা, জালিকুম বলছিলাম। জি বলছে। হুম। এটা ইন্ডিভিজুয়ালকে অ্যাড্রেস করা হচ্ছে যে জালিকা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার, তুমি দেখো এই জিনিসটা আল্লাহটা নিদর্শন। এটা জালিকুমাও বলতে পারতেন, জালিকুমও বলতে পারতেন। এর একদিন আমরা আলাপ করেছিলাম যে এই কাটা হচ্ছে একজনকে বুঝাচ্ছে জিনিসটা দেখার জন্য। জালিকুম বলে বহুত অনেককে বুঝাচ্ছেন, তোমরা দেখো জিনিসটা। তাহলে এটা, এই যে নিদর্শনটা, এটা একজনকে আল্লাহ ইন্ডিকেট করছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দেখো আমাদের প্রত্যেককে ইন্ডিকেট করছেন যে এটা একটা আল্লাহ, দেখো তোমরা, এটা একটা আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। এখন আপনার প্রশ্ন ছিল তিলকা হলো না কেন? হ্যাঁ স্যার, ওই যে আমি আমি বলার এটা হলো যে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, যেমন সূরা বিভিন্ন জায়গায় আয়াতটা আছে। রাইট। এইটা আর কি। আমি এটা এখন বলছি। অন্য প্রশ্ন হচ্ছে এখানে জালিকে কেন, কার কোনো আইডিয়া? আলিকাতে স্যার এটা ইসমে ইশারার মতো কাজ করছে, এই ঘটনাটার কথা বলতেছে যে এইটা। তিলকাও তো, হ্যাঁ তিলকাও তো ইসমুল ইশারা, ওটাও তো ইসমুল হ্যাঁ, ইশারা। কিন্তু স্যার এখানে তো আর শাহজাহান ভাই, কোন আইডিয়া? শাহজাহান ভাই আছেন? ওকে, আমরা আমরা পরবর্তী ক্লাসে দেখি আমরা ক্লিয়ার করতে পারি কিনা। হারিস ভাই, জি ঠিক আছে। এটা আপনার হোমওয়ার্ক রইলো আপনার উপর। জি। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে জালিকা মিন আয়াতিল্লাহ, এটাকে জুমলাতুল ইসমিয়া। এরপর আল্লাহ বলছেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। এখন আসছে শর্ত।
হুম। আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত হয়। অমাই ইউদলিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদ লাহু, সে পাবে না, তার জন্য নাই অলিয়ের অভিভাবক এবং প্রশ্ন। পথপ্রদর্শক। এখন দেখেন এর সাথে হেদায়েতের একটা ব্যাপার আছে না, এই যে ঘটনাটার সাথে একটা হেদায়েতের ব্যাপার আছে। এদেরকে এরা হেদায়েত প্রাপ্ত হয়েছে বলেই তো আল্লাহ এত কিছু রহমত দিয়েছে। জি। এই জন্য আল্লাহ বলছেন মাই ইয়াহদিল্লাহ, মানটা হচ্ছে কি ইসমু শর্ত। জি। ইসমু শর্ত জাজিমুন না গায়রু জাজিমিন? মান জাজিমুন। জাজিম। হাদায়া ইয়াহদি, এটা এটা ইয়া একটু ছিল এখানে। এটা একটু আমরা একটু বুঝতে হবে আমার। একটু কঠিন লাগতে চাইছে গ্রামার পার্টটা অনেকের জন্য হয়তো, কিন্তু একটু খেয়াল করলে পাওয়া যাবে। আদা, ইয়াহদিয়ু। আদা ইয়াহদি, আদা ইয়াহদি। কারণ এখানে বলা হচ্ছে মান, এই এই অবস্থা ইয়াহদি। এই। আমরা জানছিলাম যে আদাতুস শর্ত দুই প্রকার, একটা হলে একটা আদাতুস শর্ত বা হরফুস শর্ত যেটাই আমরা বলি, সেটা আমাদের পরবর্তী কি ফেলতে মাজ্জুম করে দেয় একটা, আর একটা ফেল মাজ্জুম করে না। যেমন লাও একটা, এটা একটা লাও, আর একটা থেকে ইজা। ইজা। ইজা, এটা হলো গায়রু জাজিম, মানে এটার কারণে ফেলের কোনো পরিবর্তন হবে না, মানে তার এরবের কোনো পরিবর্তন হবে না। এর বাইরে যতগুলো আছে যেমন মান একটা, এটা হলে এই যে মাজ্জুম করে দেবে, তার ফেল মুদারিকে মাজ্জুম করবে, ইহাদি ছিল ইহাদি। তাহলে এইটা হচ্ছে ইসমু শর্ত জাজিম বা জাজিমত যেটাই বলি আমরা, মানে জজম করে দিচ্ছে, এটাকে এভাবে বলি আমরা ইসমু মান। এভাবে আমরা যদি বলি মান ইসমু শর্তি, ইসমু শর্তি দাদি মাতুন, দাদি মাতুন বলে, দাদি মুন অনেকে বলে, কিন্তু দাদি দাদি মুন, কিন্তু দাদি মাতুনটা হচ্ছে মোরসই, এটা এটা হচ্ছে মোরসই। কেন মোরসই এটা? এটাকে মুয়ান্নাস কেন বললাম এটা সই, আর এটা সই না কেন বলেন, কোন আইডিয়া? এই যে এটা হরফ জাজিম। যতগুলো আছে সবগুলো মুয়ান্নাস ধরা হয়, ইন্না অ্যান্ড ইটস সিস্টার্স বলা হয় দেখেন, জি। মানে হরফ যা আছে সবগুলোকে মুয়ান্নাস হিসেবে ধরা হয়, সেই জন্য এটাকে জাদি মাতুন বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে তাহলে জাজিমুন আর ওই লাও এই যে হচ্ছে গায়রু জাজিমুন। জাদি মাতিন, গায়রু জাজিম। জাদি মাতিন, এটা জাজ মাজুম করে না। যদি জুমলা তো শর্তিয়ে যান গ্রামারে, তাহলে ওটা দেখবেন তখন এভাবে বলা হয়। আচ্ছা, এখানে স্যার ওই যে আসিফ মেহেরের একটা ভিডিওতে দেখছিলেন, উনি বলছেন ফেলাইনি, মানে জজম করে দুইটাকে ফেলাইনি। ও আচ্ছা, রাইট, সেটা হচ্ছে যে জবাব শর্তটাকে সেই আসতে দেয়, জবাব শর্তটাকেও সে জাজম করে দেয়, সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, জি। শর্তটাকেও ফেলু শর্তটাকেও জাজম করবে, মাজজুম করবে, জবাব শর্তকেও হ্যাঁ ফে লাইনে, তাই না? ফেলাইনি। ফে লাইনে দুইটা ফেলটাকে তাকে আসতে আমরা দেখেন। তাহলে মান ইসমু শর্ত, ইয়াহদিল্লাহ, ইয়াহদি ফেল মুদারিউন মাজজুম বিলা। বিলা। বিহাসবি হারফি ইল্লা, হারফি ইল্লা ইয়া পড়ে গেছে, ফাইলকে এখানে আল্লাহ। আল্লাহ, এই যে মারফু। তাহলে ইয়াহাদিল্লাহ, আল্লাহ হেদায়েত দেন, এটা হচ্ছে ফেল শর্ত। শর্তি। তাহলে জবাব শর্ত কি ফাহুয়া মুহতাদি। এইবার আসেন আপনি মাজজুম কিভাবে করলো, ফাটো চাল ফাউ ওয়াকে এত ফি জবাব শর্ত, নাজমুল ভাই বুঝতে পারছেন তো? জি। হুয়া এখানে কি
মুক্তদা। মুক্তাদা। এখন আসেন মুক্তাদি, এইখানে কিভাবে মার্জন করলো এটা আমরা দেখি। মুকাদ্দার। হ্যাঁ হ্যাঁ, রাইট, এখন আমরা আসি। এহেতাদাইয়া, একটা হলো হাদা ইয়াহাদি পেলাম আমরা, এটা হলো হেদায়েত করা, হেদায়েত দেওয়া, গাইড করা। আরেকটা কি বললাম আমি? এহেতাদাইয়া, হেদায়েত প্রাপ্ত হওয়া। এ তাদাইয়া, এ তাদাইয়া, ইয়া তাদি তাদি, ইউ। ইয়া তাদি উ ছিল, অরিজিনাল এভাবে ছিল, তাই তো? তাহলে এটা হয়ে গেছে এহেতাদা, এটা হয়ে গেছে ইয়াহতাদি। এখান থেকে মাসদার কি হবে? ইহতিদাউন। ইবতিদাউন, ইবতিদাউন। স্কুল ফাইল কি হবে? মুহতাদি, মুহতাদিউন। মুফাদিলি, মুফ, তাদি মুফতাদি। ইউন। দেখেন মুফতাদিউন, হ্যাঁ এই ছিল অরিজিনাল, মুফতাদিউন, কি তাই না ব্যাপারটা? জি। মুফতাদিউন। এখন কি হবে তাহলে? এখন যদি এখন আসে আপনার কি বলে ওটাকে, ওই মার্জুম করতে হয়, তাহলে এটা মার্জুম কিভাবে হবে? শেষ বর্ণের যজম হবে। ইয়েন। হুম, মুফতাদি ইন হয়ে যাওয়ার কথা আর কি। দেখেন এটা কিভাবে হচ্ছে, দেখেন মার্জুম কিভাবে হবে। আহ, এটাকে আমি যদি করি আল, আল মুহ, তাদি। আল মুহতাদি, কি ঠিক আছে কিনা দেখেন তো? জি জি। আল মুহতাদি, এই হলো আল। মুহতাদিটা যদি আমি মারেফা করে ফেলি আল মুহতাদি, এখন যদি এটাকে মার্জুম করে কি হবে? ইয়াটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, হরফ ইল্লা চলে যাবে। এখন দেখেন আমার আয়াতে কি তাই আছে না? জি। হ্যাঁ, ফেলাইনে, এবার বুঝছেন ফেলাইনে দুইটা ফেলটা কিভাবে মার্জিন করে। তাহলে এই দেখেন মুক্তাদি, দেখছেন? এটা তাহলে মার্জুম। তাহলে হুয়া মুফতাদা, আর আল মুহতাদি ইসমুল ফাইল, এটা কি হলো তাহলে? খবর। খবর হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে জবাবুশ শর্ত। আল্লাহ যাকে হিদায়ত করেন সেই হিদায়ত প্রাপ্ত হয়, হয়ে এটা জুমলাতুল শর্তিয়া। আবার আল্লাহ বলছে অমান, এখানে হরফ ইস্তেনাফিয়া না হরফ আতফ? আতফ। হরফ আতফ। আদেশ। মাই আদেশ। ইউদলিল, দলালা ইয়াদলিলু, দল্লা ইয়াদিল্লু, ইউদিল, ইউদলিল। তাহলে আসল শব্দটা কি ছিল? ইউদলিলু। ইউদলিলু। দেখেন সহজ, কিন্তু একটু যদি আমরা গ্রামার, ম্যাথামেটিক্স এর মতো, কিন্তু ফর্মেটে ফলাই রাখতে পারলে কিন্তু আমাদের আর মুখস্থ করা লাগে না। দলালা, দলালা ইয়াদ, ইয়াদ লিলু, দলালা ইয়াদ লিলু। এখানে কি আছে আমাদের? আমাদের ইউদ আয়াতে কি আছে? My Yudli. ইউদলিল না? ইউদলিল। ইউদলিল মানে না মাঝুল আছে, মাজহুল। জি। মাঝুল, ইউদলিলু, ইউদলিল। তাহলে এখানে যদি আমরা মাধ্যম করতে পারি চাই, তাহলে এখানে ইউদলিল হয়ে গেল মাঝুল, যাকে পথভ্রষ্ট করা হয়, এটা আল্লাহ বলছেন ইউদলিল। এখানে এরা মাধ্যম হলো, সে কি হবে তাহলে? তাহলে ইউদলিল পেলাম আমরা কিভাবে, এটা মাধ্যম হলো। তাহলে তাহলে ইউদলিল গেল যাকে
পথভ্রষ্ট করা হয়, পথভ্রষ্ট যিনি হন। ফা আল ফাউ ওয়াকিয়াত ফি জওয়াবুস শর্ত লান তাজিদা লাহু। বুঝছেন? লান তাজিদা, লানটা এখানে কি? হরফু নাফি, নাফি। নাসবিন ও ইস্তিকবালিন। বুঝতে মনে পারি। আছে? জি। ওয়াজাদা ইয়াজিদু, পাওয়া। ইয়াজিদু সে পায়, তাজিদু তুমি পাও, তাই না? তাহলে আবার তাজিদু মানে সে পায়, হিয়ার এগেইনস্টে হিয়ার এগেইনস্ট, জি, মুয়ান্নাস। মুয়ান্না। তাহলে তাজিদ এখানে মানসুব হয়েছে এবং আলাদ, বিলাল। ভবিষ্যৎ হয়েছে এবং নাফি হয়েছে লানির জন্য। তাহলে এটা মুয়ান্নাস হলো কেন বললেন? এখানে মানটাকে, এই যে মুয়ান্নাস, হিয়া কাকে বুঝাচ্ছে? মানকে বুঝাচ্ছে। জি। তাহলে মান তো বললাম না, হরফ গুলা সব মুয়ান্নাস হিসেবে ধরা হয়, যার কারণে এখানে তাজেদা এই মানের জন্য হয়েছে। তাহলে যাকে পথভ্রষ্ট করা হয় সে কি পাবে না। পাবে না, সে পায় না। লাহু তার জন্যে, তার জন্যে কোনো কিছু নেই। কি নাই? অলিয়ান, অলিয়ন মানে অভিভাবক, গার্ডিয়ান। মুর্শিদান, মুর্শিদান মানে মুর্শিদ অর্থ তৎপুরুষ। গাইড। পথ প্রদর্শক। তাহলে মুর্শিদানটাকে এখানে, মুর্শিদানটা এখানে মানুত। সিফাত, নাত, নাত, নাত। নাত নাত, বলা হচ্ছে নাত, এখানে। সিফাত। হ্যাঁ, অলিজিনের নাত। আর কি বলা যেতে পারে এখানে? আর মাফলুন বি বলা যায় তো। হ্যাঁ, মাহরুমি বলা যেতে পারে। দুই, এটা এক নম্বর, এটা দুই নম্বর। অভিভাবক নয় এবং পথ দুই প্রদর্শক নম্বর। এটাও হতে পারে, 2 নম্বর। দুইটাই বলা যেতে পারে। তাহলে লান তাজিদা লাহু ওয়ালিয়ান, ওয়ালিয়াম মুরশিদান, এটা একটা মুর্শিদ। জুমলাতুল ফেলিয়া হলো, হয়ে জবাবুর শর্ত। মানে যাকে পথভ্রষ্ট করা হয় সে অভিভাবক পায় না, পথ প্রদর্শকও পায় না, তাকে গাইড করার মতো কেউ নাই। সে বিভ্রান্তের মতো, উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। সে হতাশা হয়ে থাকবে, হতাশ হয়ে থাকবে। সে সে দিক বিদিক খুঁজে পাবে না, যে কোথায় তার ডেস্টিনেশন, কোথায় তার মাকসুদ মঞ্জিল, সে খুঁজে পাবে না। এই আয়াতের ওলিয়া মুর্শিদা, এই মুর্শিদা শব্দ নিয়ে এক পীর সাহেব বক্তব্য দিছিলেন, এই যে মুর্শিদ আছে কথাটা। এই হ্যাঁ, যে আমাদের পীর 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 আউলিয়াদের মুর্শিদ, সে মুর্শিদ। হ্যাঁ, 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 ওইটা বল। এই এই জাস্ট এই আয়াতের রেফারেন্স দিছিল। আহ, দিয়ে কি বুঝাইছে? এই যে মুর্শিদ যে নাই, আপনারা যে বলেন পীর মুরিদি নাই, এই যে মুর্শিদ কথা তো এখানে কোরআনে ও, আছে। তাহলে অলি ঠিকই, তাহলে অলি আল্লাহ, উনি অলি আল্লাহ এখান থেকে আসে, তাই না? হ্যাঁ, ওইটাই বলতেছিল। এগুলো সব মিস ইন্টারপ্রিটেশন। এইটাই মানে আসলে যে উনি ব্যবসা, ব্যবসা টিকিয়ে রাখার বুদ্ধি এগুলো। তো এই এটাই, ব্যবসা এখন তো আস্তে আস্তে কমে গেছে, আমাদের এই ব্যবসা নাই, তাই না? অনেকটাই কমছে। অনেক অনেক এখন খুঁজেই তো পাওয়া যাচ্ছে এরকম কিছু এখন, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের যত কোরআনের জ্ঞান বাড়বে, আমরা এই ধরনের বিদআত থেকে আমরা মুক্ত থাকতে হবে। তাহলে আল্লাহ এই আয়াতে কাহাফের পজিশনটা এমন ভাবে আল্লাহ নির্ধারণ করেছিলেন এবং তার এত স্পেশাল ছিল, যার ভিতরে যুবকরা আশ্রয় নিয়েছিলেন এবং আল্লাহ তাদেরকে কয়েকশো বছর বেঁচে রেখেছিলেন। কিভাবে, কত কমফোর্ট করেছিলেন, তা একটা সূর্যের লোকেশন দিয়ে বোঝাচ্ছেন, যে সূর্যটাকে কিভাবে ওখানে পাস থ্রু করেছে গুহার উপর দিয়ে, এবং তাদের কিভাবে প্রয়োজনীয় আলোটুকু তাদেরকে দিয়েছেন। এবং এর পরের আয়াতে আবার পাবো, দেখবেন যে তাদেরকে আবার এপাশ ওপাশ করছে আল্লাহ। যদি আবার এপাশ ওপাশ না করতো, এক কাইতে থাকে, তাহলে কি হয়ে যেত? বেডসোর হয় না, বেডসোর আমাদের রুগীদের পুরো ঘা হয়ে হ্যাঁ, যায় না শরীরে, এক কাইতে হ্যাঁ, থাকার বেড কারণে, চলে যায়। কোনো মুভমেন্ট না থাকার কারণে বেডসোর হয়ে যায়, তাই না? ঘা হয়ে যায়। সেই ঘা যাতে না হতে পারে, এই জন্য আল্লাহ আবার তাদেরকে অটোমেটিক তার ঘুমের মধ্যে তার আবার দিক পাল্টিয়েছে। সোহান, কি ঘটনা আমাদেরকে আল্লাহ শোনাচ্ছে। এখন এই যে জান কি কয়জন ছিল, কোন সালে ছিল, কে রাজা ছিল, কি করছিলেন তারা, ওইগুলাকে খুঁজে বের করতে হবে না? এখান থেকে আমাদের শিক্ষণীয় যে
আল্লাহর বন্দেগী, আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দা হতে হলে আমাদের করণীয় কি সেইটা করতে হলে আমরা এরকম রহমতের দরজা আল্লাহ আমাদের খুলে দেয়। যেটা আমি সেদিন বলেছিলাম যে এগুলো নিয়ে আমাদের অনেকে আছে, এগুলো নিয়ে খোঁজাখুঁজি করে, এগুলো নিয়ে অনেক বাহাসিক থাকে, কত বছর আগে ছিল এটা, কোন রাজা ছিল তখন, কোন শহরে ঘটেছিল, কয়জন ছিল তারা সংখ্যায়, কুকুরটা কেমন ছিল, কুকুরের রং কি ছিল, কুকুরটা কার ছিল, অপ্রাসঙ্গিক, যেগুলো আসলে প্রয়োজন নেই আমাদের। হেদায়তের জন্য এগুলো আমাদের দরকার না। আমাদের দরকার হচ্ছে হেদায়ত নেওয়ার জন্য আমাদের যা দরকার, কোরআন তো একটা হেদায়ত গ্রহণ। আমাদের হেদায়ত গ্রহণ করার জন্য আল্লাহ এই মিসালগুলা, উদাহরণগুলা, এই ঘটনাগুলো আল্লাহ আমাদের সামনে এনেছেন, যাতে আমরা এসব শুনে হেদায়ত প্রাপ্ত হতে পারি, মুহতাদিন হতে পারি, এটাই হলো উদ্দেশ্য। তাহলে আমরা দুটো আয়াতের মাধ্যমে আমরা যে আসহাবে কাহাবের ঘটনার কিছু আমরা এখান থেকে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু তাদের কিভাবে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন সেই কঠিন মুহূর্তে। এরপরে কুকুরের পজিশন কিভাবে ছিল, কুকুরটা কি, সে পরবর্তী আয়াত আল্লাহ বলছে যে কুকুরটা কিভাবে সেখানে পজিশন নিয়েছিল। কুকুর কি ঘুমাইছিল? না, সে তো পাহারাদার ছিল। পাহারাদার ছিল। এটা কি করে সম্ভব? এতটা বছর সে কুকুরটা জেগেছিল। হ্যাঁ, সেটাও নিয়ে কথা আছে যে আল্লাহ, মানুষগুলোর তো চোখ খোলা ছিল, আল্লাহ আকবার। খোলা ছিল কিন্তু ঘুমের মধ্যে ছিল। হয়তো কুকুরও খোলা, চোখ খোলা রাখছে, ঘুমিয়েছিল, তাও হতে পারে। এটা হইতে পারে। তারও তো বিশ্রামের দরকার আছে, তাই না? অনেক কিছু আল্লাহ এখানে ঘটিয়েছেন, যেগুলো তা ওগুলো নিয়ে আমাদের গবেষণার কিছু নেই, বাট আল্লাহ এই জিনিসগুলো ওখানে করেছেন এবং সে রসুলকে জানিয়েছেন কিভাবে, কত হাজার বছর আগের ঘটনা, কেউ জানার কথা না। বাইবেলে স্যার কিছু কিছু আছে, একটু একটু বৃত্তান্ত আছে বাইবেলে, আবার কিছু বানাইয়া ফেলছে হ্যাঁ মানুষ, হ্যাঁ, আছে বুঝলেন? আছে 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 আছে। বাইবেলে কিছু না, ওই যে বৃত্তান্ত গেল না আছে। যে ওই যে ইহুদি স্কলারদের কাছে গেছে যে কি তারা এই ঘটনাগুলো কেন বলো, তাদের ধর্মগ্রন্থে ছিল বলেই তারা এই ঘটনা জানতো আর হ্যাঁ, এগুলো ঘটেছিল, স্যার তাই না? আর একটু বৃত্তান্ত আছে আর কি, রাইট, হ্যাঁ। তাহলে তারা জানতো যে এরকম একটা ঘটনা ঘটেছিল, তারা তো ছিল এরকম ঘটনার বর্ণনা। যার কারণে সেই আলেমরা, ইহুদি আলেমরা জানতো যে এরকম একটা ঘটনা ঘটেছিল, অতএব মোহাম্মদকে জিজ্ঞেস করো, সে জানে কি এরকম ঘটনা। যদি সে জানে তাহলে সে আল্লাহর নবী, আল্লাহ তাকে জানিয়েছে। আর যদি সে না জানে, না বলতে পারে, তাহলে সে ভণ্ড। যেমন স্যার কোরবানির ঘটনাটা বাইবেলে আছে, কিন্তু লাস্টে বলছে কোরবানি দিছে হযরত ইসাক আলাইহিস ইসমাইল আলাইহিস সালাম নামে। এটাই ঈসা, তাদের হযরত ঈসা বানানো, এই এই সব এই এ- অংশটা তারা এ- বানিয়ে দিচ্ছে। বানাই দিছে আর কি। রাইট। এটা এই জন্য অ্যাকচুয়ালি কোরআন শরীফও ঠিক ডিরেক্ট বলা নাই ওইখানে স্যার, অ্যাকচুয়ালি কোনটা কোনটা? ইন্টারপ্রিটেশন। হযরত ইসমাইল আলাইহিস সালামের যে কোরবানি দেওয়া হয়েছে কোরআন শরীফে ডিরেক্টলি নাই স্যার, এটা হাদিসে আছে। কোরআনে তো সবকিছু ব্যাখ্যা দেয়নি, ইন্ডিকেশন হ্যাঁ, দিয়ে ব্যাখ্যা গেছে, তাই দেয় না? নাই স্যার, হ্যাঁ ইন্ডিকেশন দিচ্ছে, হ্যাঁ। ইন্ডিকেশন। কিন্তু আপনি বাইবেলে আমরা ওরা বানাইছে যে হযরত ইসাকে দিছে, ইসমাইলকে কোরবানি আইজাক দিই, করে তাই না? দিছে। রাইট। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই যে আয়াত কিন্তু যা শিখলাম আমরা, যে আমরা যে আল্লাহর যে সেই অলৌকিক ঘটনা, আল্লাহ যা যে কুদরতের মাধ্যমে যে সেই গুহাবাসীদের বেঁচে রাখি বাঁচিয়ে রেখেছিলেন, এবং সূর্যের যে পজিশন চেঞ্জ করে দিয়েছেন, সূর্যটা কিভাবে ইনক্লাইন করে নিয়েছিলেন, তো দুনিয়ার মানুষ বলতে পারে না যে সূর্য এভাবে চলে যাচ্ছে, একদিন দিন না, 300 বছর প্রায়, বা তার থেকে বেশি কম। এটা আল্লাহ আমাদের জন্য উদাহরণ রাখছেন। আমরা এখান থেকে আল্লাহ, আমরা হেদায়েত গ্রহণ করি এবং আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত ইত্যাদি আমাদের কোনো ভ্রান্তি, কোনো সন্দেহ না থাকে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আসহাবে কাহাবের মতো ইমানদার হওয়ার তৌফিক দান করুন, তাদের মতো আমরা যাতে আমিন, ইমানের উপর আমিন, টিকে থাকতে পারি, আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।